আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যখন আমাকে সন্তুষ্টি করার জন্য, আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যে যখন সর্বপ্রথম বলে আলহামদু, মুফাসসিরিন কিরাম বলেন যখন নামাজে দাঁড়িয়ে যে সর্বপ্রথম যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা শুরু করে দেন, ওই সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির সঙ্গে কথোপকথন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। মেরাজের রজনীতে যেরকম ভাবে সরাসরি আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছি, ঠিক একই রকম ভাবে যদি কোনো মুমিন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই যায় নামাজে দাঁড়িয়ে যায়, তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের সাথে কথোপকথন শুরু করে দেন। সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম বলে আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। যখন নামাজি বলে আলহামদু সমস্ত প্রশংসা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল হামদু, ও আমার বান্দা তুমি যে বললে সমস্ত প্রশংসা, এই সমস্ত প্রশংসা কার জন্য? এইবার নামাজি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল্লাহ, ও আমার নামাজি বান্দা বলো বলো তোমার আল্লাহকে। এইবার নামাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মানির রহমান, ও আমার বান্দা বলো তোমার রহমান কে? নামাজি এইবার বলে আর রহিম, রহিম যে তিনি হচ্ছেন রহমান, রহমান যে তিনি হচ্ছেন আল্লাহ। ও বান্দা তুমি আরো সামনে একটু এগিয়ে বলো তুমি কি বলতে চাও। বান্দা এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ কিয়ামতের দিনের মালিক যিনি তিনি হচ্ছেন রহিম, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি হচ্ছেন রহমান, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, এখানে তুমি আমার সামনে নামাজে দাঁড়াইছো, এখানে অন্য কোনো লোক নাই, সুতরাং তুমি থার্ড পার্সন আর সেকেন্ড পার্সনে কথা বলা বাদ দিয়ে দাও। তুমি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে আমার সাথে কথা বলো, থার্ড পার্সন ব্যবহার করো না। যেহেতু তুমি আমার সামনে দাঁড়িয়েছো, এখন শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার সামনে উপস্থিত আর তুমি আমার সামনে উপস্থিত, সুতরাং যা বলবা ক্লিয়ার কাট কথা বলবা, আমাকে বলবা। থার্ড পার্সন তৃতীয় কোনো ব্যক্তিকে বা তৃতীয় কোনো মাধ্যমকে ধরার কোনো চেষ্টা করো না, যা বলতে চাও তুমি সরাসরি আমি আল্লাহকে বলো। এইবার নামাজি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বলেন, এইবার মুসল্লি আরো ক্লিয়ার করে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ আমি ক্লিয়ার করে বলতে চাই, কি বলতে চাও? আমি ক্লিয়ার করে বলতে চাই ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি। আর কি বলতে চাও? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি আরো ক্লিয়ার করে বলতে চাই যে আমি যদি সাহায্য চাই তাহলে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি সাহায্য চাইব না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নামাজি বান্দা, তুমি আমার অন্তরকে খুশি করতেছো, আমার অন্তরকে তুমি প্রশান্তি দিচ্ছ, তোমার কথোপকথনে আমার অন্তর এরকম ভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আরো ক্লিয়ার করে বলো মা তাস্তাঈনু ইয়া আবদি, ওরে আমার বান্দা তুমি বলো তুমি আমার কাছে কি সাহায্য চাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বলো আমার কাছে কি সাহায্য চাও। এইবার মুসল্লি নামাজি আল্লাহ তাআলাকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমি তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা তলব করতেছি। ও আল্লাহ, তুমি আমাকে বলে যাও জান্নাতের সঠিক রাস্তা কোনটা, আমি যেইটা সঠিক রাস্তা হবে ওইটাতে উঠব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন রাস্তায় তুমি উঠতে চাও বলো। এইবার বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দা তোমার বিশেষ রহমতের অধিকারী হয়েছে। বলে যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দারা তোমার নৈকট্য হাসিল করেছে মাওলা, ও মাবুদ গো, তুমি আমাকে এমন লোকদের রাস্তা দেখিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দা, তুমি তো চাইলা সঠিক রাস্তা, এখন তুমি আমার থেকে কি থেকে বিরত চাচ্ছ, কি থেকে পানা চাচ্ছ। এইবার আল্লাহ বান্দা, ওই নামাজি বান্দা আল্লাহ তাআলাকে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আমার আল্লাহ, আমি ওই রাস্তা চাই না যেই রাস্তায় চললে গোমরাহ হয়ে যায়, যেই রাস্তায় চললে পথভ্রষ্ট হয়ে যায়। মাবুদ গো, ওই রাস্তা আমি চলতে চাই না। গোমরাহীদের রাস্তা থেকে আমাকে হেফাজত করো, পথভ্রষ্টতার রাস্তা থেকে আমাকে হেফাজত করো। এমন রাস্তায় আমাকে চলাও গো আল্লাহ, যেই রাস্তায় চললে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, ওরে আমার বান্দা, মা কানা লাকানা মা সাআলতা ইয়া আবদি। ওরে আমার বান্দা, আজকে তুমি নামাজের মধ্যে আমার কাছে যা চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছু উজাড় করে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজে দাঁড়াই, এই যে নামাজ, এটা চারটিখানি কথা নয়। নামাজে আমি দাঁড়াচ্ছি মানে সরাসরি আমার পরওয়ারদিগার আলিশানের দরবারে সরাসরি আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ।